কারণ 1500 সাবস্ক্রাইব করছি মানে আমার মনে হয় রক্ত রক্ত দিয়ে সাবস্ক্রাইব গুলো করা আছে। এই জন্য চ্যানেলটার নামটা আমার মনে কেটে গেছে, চ্যানেল এগিয়ে থাকবে না, এগিয়ে থাকবে এগিয়ে টেকনোলজি। এবার দেখছেন আমাদের ফ্রিল্যান্সিং তো মোটামুটি হচ্ছে, তাহলে চ্যানেল সেম নামে আবার তৈরি করবো, এই সেম নামে আবার তৈরি করবো চ্যানেলটা আবার এই নামে তৈরি করে পার্ট টাইম ভাবে ওই যে মিটিংগুলো করে নিজে এবার মানে নিজের মুখে নিজে ভাবছি ওইভাবে এই যে মিটিংগুলো করতাম ওগুলো এডিট ফিডিট করে কাটসাট করে আপলোড করে দিতাম। আপলোড করার পরে এবার দেখতেছি এই ভিডিওগুলো না ওই যে 1500 সাবস্ক্রাইব করতে আমার যেই কষ্ট হয়েছে টেকনোলজি রিলেটেড ভিডিও করে মানে খালি খালি ইয়েগুলো আমার বন্ধু এখানে আছে, জিনিসটা এখন মনে পড়ছে প্রথম ভিডিওটা যেভাবে ভাইরাল হয়েছে। সো নিজের মতো করে ভিডিওটা আপলোড করে দিচ্ছি, বাইরের মিটিং এর ভিডিওটা আপলোড করে বসে আছি। আমি আমার তো প্যারা হলো ফ্রিল্যান্সিং নিয়ে ইউটিউব চ্যানেল যদি গ্রো হয় তাহলে ইউটিউব চ্যানেল ধরবো আর এইভাবে এটা পুরো থাকবে। অল্প ওর সাথে ক্রিয়েট খুলতে গেছি, এখানে আছে ভিডিও ওরা আমি একটা মিটা ব্যাগ আসিনি ওরে নিয়ে আসছি। সো ওর সাথে ক্রিকেট খেলে আসার পরে ওর রুমে রেস্ট নিচ্ছি, সকালে একটু ইউটিউব ঢুকলাম চ্যানেলটা সেকেন্ড চ্যানেল ইউটিউব চ্যানেল বর্তমানে যেটা আছে এটা ঢুকে দেখবি 700 ভিউজ, যেখানে ভিউজ আসে না 20টা 25 মানে 700 ভিউজ হয়ে গেছে। সো আলহামদুলিল্লাহ যত ভাইয়ার আসতেছে মিটিং এর অভাব নেই আমার কাছে, আমার নিজের মিটিং এর ক্লিপের অভাব নেই। এরপর থেকে আপলোড করা শুরু করে দিয়েছি, এই তো ইতিহাস এখান থেকে বললাম আর শুরু ধীরে ধীরে ইয়ে আসতেছে, ভিউজ আসতেছে, সাবস্ক্রাইব আসতেছে, কমেন্ট আসতেছে। ভাই আলহামদুলিল্লাহ আপনি এই ছোট্ট বয়সে পিচ্ছি বয়সে তখন তো 5 বছর যদি আরো কম হয় তাহলে আরো ছোট হবে। সো আপনি এত ছোট বয়সে আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ করতেছেন। আমরা তো ইউটিউব ফ্রিল্যান্সিং অনেক বেশি স্ট্রাগলিং করতেছি। আপনি এই বায়ার মিটিং গুলো ছাড়েন, এই বায়ারগুলো কোথা থেকে পান, কিভাবে পান, কিভাবে কাজ করেন, এর একটা কোর্স চালু করেন, আমরা কাজ শিখতে যাচ্ছি। আস্তে আস্তে কমেন্ট আসা শুরু হয়ে গেছে, কিন্তু যেহেতু বয়স অনেকটা ছোট আর একটা এজেন্সি খুলতে হলে জাস্ট মুখস্থ কিছু চলে না বা অল্প একটু মেধা দিয়ে চলে না, প্রত্যেকে গাইড করতে হয়, এই জন্য শুরু করে নিই। কমেন্ট আসতে ভালো কথা সবাইকে দেখলে দেয় ইনশাল্লাহ ভাই তৈরি করবো ভাই। সাথে থাকেন সোশ্যাল মিডিয়ার নক দিতে ফ্রেন্ড এভাবে চলতেছে ধীরে ধীরে যেহেতু আলহামদুলিল্লাহ কপাল আস্তে আস্তে কপাল খুলতেছে, দেখছেন না অ্যামাউন্টটা বাড়তেছে, লোকের অ্যামাউন্টটা বাড়তেছে, অনেকজন নক করতেছে। সো 1 বছর এখনো হয়নি আমাদের, 1 বছর হয়নি আমার মনে আছে। সো ঈদের আগে রমজানের আগে বা রমজানের ভিতরে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছি গাইস, যেটা আপনারা অনেক সাবস্ক্রাইবার করে দিয়েছেন বা অনেক ভিউজ হয়, এবার একটা পদক্ষেপ নিতে যাচ্ছি, ইউটিউবে বলে দিয়েছি অ্যানাউন্সমেন্ট আমি একটা কোর্স চালু করতে যাচ্ছি। সবাই তো মহা খুশি, হ্যাঁ ভাই আপনার ভিডিওগুলো অনেকদিন ধরে ফলো করে এবার শুরু করেন বলে দিয়ে হঠাৎ করে শুরু করে নেই, যেহেতু সাবস্ক্রাইবার অনেক বেশি ছিল না, হয়তো 2-3,000 সাবস্ক্রাইবার ছিল সামথিং এরকম। একেবারে 1 মাস সময় নিয়েছি অ্যাডমিশনের, 1 মাস মানে এখন নেই 15 দিন বা 1 সপ্তাহ বা 2 সপ্তাহ, 1 মাসের উপরে সময় নিয়েছি। আপনারা অ্যাডমিশন নিতে থাকেন, দেখি যদি বাড়ে তাহলে ক্লাস শুরু করবো, আবার আমার এত বড় সাহস নেওয়ার দরকার নেই। শুরু করছিলাম রোজার ভিতরে পুরো রমজান অ্যাডমিশন চলছে, তারপরে গিয়ে একবার ঈদের পরে ক্লাস শুরু হয়েছে। স্টুডেন্টরা 60 জন স্টুডেন্ট নিয়ে ক্লাস শুরু করে দিয়েছিলাম, মূলত সেখান থেকে যাত্রা শুরু। সো আলহামদুলিল্লাহ প্রথম মালয়েশিয়া থেকে ছিল সাব্বির ভাই, তারপর বাংলাদেশ থেকে ছিল অনেকে, সেখান থেকে আলহামদুলিল্লাহ যাত্রা শুরু। সো আমি যেটা করতেছিলাম শিখতে ভালোবাসে, বিভিন্ন জায়গা থেকে জ্ঞান অর্জন করতাম আর আপনাদের থেকে বুস্ট আপ করতাম প্রতিটা ব্যাচে। এবার মূলত যাত্রা শুরু হয়েছে, প্রথম পেজে যেটা হওয়ার ওঠে হয়েছে, প্রথম পেজে স্টুডেন্ট কম ছিল, পরের পেজে আর একটু বাড়ছে, 3 নম্বর পেজে আর একটু বাড়ছে, এভাবে শুরু। নিজের গুণগান নিজে করাটা উচিত না বা আমি করতে পছন্দ করি না, আল্লাহ তাআলা হয়তো বা কপালে রাখছে এতটুকু, এটা হলো মেন বিষয়। আর সেকেন্ড বিষয় যদি বলেন আপনার ভিতরে এমন কি কোয়ালিটি ছিল যে আপনি এত দূরে এগিয়ে গেছেন। সো যদি একবার ক্লিয়ারলি বলি, কোনো জায়গায় কোনো কিছু না রেখে গোপনে না রেখে, আমি ভাই সত্যি কথা আমার সাইড থেকে এতটুকু ট্রাই করছি, বিভিন্ন জায়গা থেকে জ্ঞান অর্জন করতাম, যত সাইট আছে, যত মেন্টর আছে, যত কোর্স আছে সেখান থেকে শিখতাম। আর ক্লাসে আসার আগে সুন্দরভাবে প্রিপারেশন বা প্রেজেন্টেশনটা সাজিয়ে নিতাম, ক্লাসে কি শিখাবো অডিয়েন্সকে। সো বেগিংসরে শিখিয়ে দেওয়া ট্রাই করতাম। প্রথম ভাবতাম যে এত বেগিংসরে শিখাইলে অথবা অনেকে বোরিং ফিল করবে এত বড় ক্লাস নিলে, পরে দেখছি না মানুষ এটা পছন্দ করতেছে, বেগিংসরে বুঝাইলে অনেকে পছন্দ করে, ওভাবে ক্লাস নেওয়া শুরু। আর বাদ বাকিটা যেহেতু স্টুডেন্ট প্রথম থেকে কম ছিল, প্রত্যেকের মিটিংগুলো নিজ হাতে করে দিতাম, নিজ হাতে সবকিছু করে দিতাম। বাইরের মিটিং ইভেন বাইরের রিপ্লে কি করবো সেটাও লিখে দিতাম। এই যে মানুষের ভালো লাগাটা যে ভাই অন্যান্য এজেন্সি এগুলো করে দিচ্ছেন তাদের মূলত আমাদের পেড স্টুডেন্টদের, ফ্রি স্টুডেন্ট যারা আছে তাদেরকে তো কৃতজ্ঞতা জানাতে হয়, তাদের মাধ্যমে অনেক ফ্যান ফলোয়ার বাড়ছে। কিন্তু আপনারা যারা পেড স্টুডেন্ট আছেন আপনাদেরকে 100% কৃতজ্ঞতা জানাতে হয়, কারণ এই যে আমি জিনিস অবশ্যই বিশেষ করি, আমার নিজের দিক দিয়ে আমার প্রমাণ পাইছি। এই যে আপনাদের নিজের ভাইয়ের রিপ্লাইগুলো আমি নিজে লিখে দেওয়া, আমি বলবো না যে আপনারা মহান কাজ করে দিয়েছেন, আপনারা এটা প্রতি উত্তর আমাকে দিয়ে দিয়েছেন, সব কিছু দিয়ে দিয়েছেন। আমি যে নিজের হাতে মিটিংগুলো করে দিতাম, নিজে লিখে দিতাম। এবার প্রত্যেকে যেটা করতাম, ছোট এজেন্সি তো
বিভিন্ন জায়গার নামে আমার নামে ভালো পজিটিভ দিকগুলো ছড়াইছেন, সবার সামনে বলতেছি আলহামদুলিল্লাহ। প্রত্যেকে ছড়াইতে যে আকবর ভাই নামে একটা মেন্টর আছে, এই ক্রিকেট নামে একটা চ্যানেল আছে, আপনারা চাইলে এসব জায়গাতে মানে জয়েন করতে পারেন। তখন আমাকে তেমন কেউ চিনতো না, এই যে যাদেরকে হেল্প করতাম প্রত্যেকে আমাকে স্টুডেন্ট নিয়ে আসতো, সত্যি কথা বলতো, তখন বুঝতে পারিনি এতটা, প্রত্যেকে স্টুডেন্ট নিয়ে আসতো, এইভাবে চলতেছিল। যখন দেখছি ওরে বাবা ভালো হতো, আমি সময় দিচ্ছি, ওনারা আমাদের ক্লায়েন্টও দিচ্ছে, তাহলে তো কারো ভালো করলে তো ভালো হবে। এবার যখন চলতেছিল আলহামদুলিল্লাহ অভ্যাস হয়ে গেছে, এবার অভ্যাস হয়ে গেছে। এবার রাত 3-4 ঘন্টা মিটিং করা হয়, সবাইকে ক্লাসগুলো ঠিকঠাক মতো করে দেওয়া হয়। সো আলহামদুলিল্লাহ এখন বর্তমানে কোনো টেনশন থাকে না যে স্টুডেন্ট কোথায় পাবো, পরবর্তী দিবস কত স্টুডেন্ট হবে, কোনো মাথা কামায় নাই, মাথা ব্যথায় নাই, কারণ ওই যে অভ্যাস হয়ে গেছে যে আমি আমার ডিউটি পালন করবো, যত কষ্ট মিটিং করে দেবো, আর আমার দায়িত্ব হলো মিটিং করে দেওয়া, স্টুডেন্টরা তাদের ফিডব্যাক দিয়ে মিটিংগুলো মানে স্টুডেন্টগুলো নিয়ে আসবে, যা যেখান থেকে পজিটিভ দিকগুলো নিয়ে আসবে। সো এখান থেকে আই থিঙ্ক যেটা কোনো শিকার থাকে তারা এতটুকু উপকার। আপনার যদি আপনি টাকা ইনকাম করে থাকেন তার মানে আপনার অনেক কিছু এক্সপিরিয়েন্স হয়ে গেছে। যদি আমার কথা একবারে শেষ করে যায়, আপনার উদ্দেশ্য নিয়ে বলে এখান থেকে ভাই এত বড় কথা বলছেন, এখান থেকে অনেকগুলো কথা বলছেন, শেখার কি আছে, মোরাল অফ দ্য স্টোরি কি আছে, তাহলে অল্প একটু যদি বলি, তাহলে আমার ক্যারিয়ার থেকে যদি কোনো কিছু নিতে চান এতটুকু নিতে পারেন যে আপনি যারা বসে আছেন আলহামদুলিল্লাহ কয়েক লক্ষ টাকা ইচ এন্ড এভরিওয়ান ইনকাম করে ফেলছেন, আপনাদের উদ্দেশ্যে বলি আপনার আশেপাশে যদি কেউ গাইড মানে একবারে বিগিনার থাকেন, আই থিঙ্ক নিট দিতে হেল্প করতে পারেন। হ্যাঁ, নিট দিতে হেল্প করতে পারেন, বেশি কৃপণতার দরকার নাই যে আমি কোন সাইড থেকে বায়ার ফান্ডিং করে এটা ওকে দেখিয়ে দিলে ও তো আমার বায়ার করে নিয়ে যাবে। দেখেন ভাই, একবারে এই জিনিসটা শুধু আমার মুখেই বলতেছে, কিন্তু সবার একমত হবে, যারা বিগিনার আছেন তারা, যারা অ্যাডভান্স আছেন তারা একমত হবেন কিনা জানি না, কারণ সবার ভিতরে একটু ইয়ে থাকতে পারে, ইগো থাকতে পারে। সবার জন্য আমি বলে দিচ্ছি সবার উদ্দেশ্যে, সেটা হলো ভাই এই টেকনোলজি এটা এখনো আলহামদুলিল্লাহ আমার মতে আমি স্যাটিসফাইড, কিন্তু এই এজেন্সিটা বাংলাদেশে একবার সবাই চিনবে না এমন কোনো কথা নেই, হয়তো 5% মানুষ চেনে। সো আমাদের এখানে এতগুলো মানুষ, এবার পুরো পৃথিবীতে কত পরিমাণ ফ্রিল্যান্সিং থাকতে পারে আপনি বুঝেন। আপনি কি প্রমাণ করতেছেন, পাশের বাইরেকে বলতেছেন না যে আমার করতে ওয়াই ফান্ডিং করেন, এটা ভাবেন না যে আপনার এই টিপস এন্ড ট্রিক্সটা এটা আপনার ভিতরে রয়ে গেছে, এটা আর কেউ জানে না। এটা একটু চোখ কান খোলা রাখেন, লক্ষ লক্ষ কোটি কোটি ফ্রিল্যান্সার আছে আমাদের মতো, সো দয়া করে এগুলো নিজের ভিতরে রেখে দিয়েন না, ছড়িয়ে দেন ভাই, মানে একটু বড় করেন, ছড়িয়ে দেন। কারণ এই টেকনোলজি যারা স্টুডেন্ট আছে এর থেকে আরো কয়েক স্টুডেন্ট আদার্স সাইডে আছে, সো এগুলো কেউ ধরে রাখেন না, কারণ আপনার কপালে যে ব্যাগটা আছে এটা আপনি নিজেই পাবেন, আর যাকে শিখিয়ে দিয়েছেন তার কপালে যেটা আছে সেটা উনি পাবে। সো আই থিঙ্ক আজকের এই ক্লাসের পর থেকে বা আজকের এই আয়োজনটার পর থেকে যারা বড় বড় স্টুডেন্ট আছেন বা যারা ইতিমধ্যে অনেক বেশি ইনকাম করে দিয়েছেন, দয়া করে নিজ নিজ সাইড থেকে যারা আছে তাদেরকে হেল্প করেন। আলহামদুলিল্লাহ যারা পেডিশন আছে আই থিঙ্ক গ্রুপের ভিতরে মোটামুটি আমার হয়ে অনেকে হেল্প করে, আমার হয়ে অনেকে সাপোর্ট দিয়ে থাকে। আমি যদি একটু সিঙ্গেল পার্সন, সো সাপোর্ট যা আমি যতটুকু সহযোগকে দেখি মোটামুটি তারা মনে একবারে যে কৃপণতা এরকম না, অনেকে হেল্প করে থাকে, তারা মোটামুটি অভিজ্ঞতা আছে। বাট এরপরে মানুষের বিজ্ঞানের অনেক বেশি থাকে, আপিল থাকে আমার প্রতি যে ভাই ওনাদেরকে বলেন না ভাই আর একটু বলতে, আর একটু দিতে। সো কৃপণতা করলেন না, এখন থেকে একটু ফ্রেন্ডলি থাকা ট্রাই করেন। এট লাস্ট হাবিব ভাইয়ের বিষয়টা দিয়ে তারপর শেষ করে দিই, যেহেতু একবার সন্দেহ হয়েছে আমাদের ব্যাক করতে হবে বাসায়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বা আল্লাহ তাআলার অশেষ রহমতে দিন করে এগিয়ে যাচ্ছে। সো যেহেতু এগিয়ে যাচ্ছে, আমি যত বড় হার্ডওয়ার্কই করি এবার মনে হচ্ছে আমার দ্বারা সম্ভব না, এত বড় আল্লাহ তাআলা এতটুকু দিয়ে দিচ্ছে বা দিন দিচ্ছে। সো যত বড় হার্ডওয়ার্ক করবি এবার আর পুরো আটি ধরে রাখা আমার দ্বারা সম্ভব না, এবার টিম মেম্বার বাড়াতে হবে, এবার ইনশাআল্লাহ অবশ্যই বাড়াতে হবে। তো বাড়াইলে আমি এর আগে বাড়াতে পারতাম, এখন বলবেন যে ভাই আপনি টিম মেম্বারকে টাকা দিতে হবে, যেন আপনি বাড়াচ্ছেন না, এত টাকা দিয়ে করবেন নাকি। আমি এর আগে ক্লাসের মধ্যে বলছিলাম যে ভাই টিম মেম্বার ওই বিভিন্ন এজেন্সি থেকে যে 20 জন 25 জন 30 জন টিম মেম্বার থাকে, এতগুলো টিম মেম্বার আমার দরকার নাই, এখন দরকার হয়তো না, তখন দরকার ছিল না। কারণ সবাইকে যদি বলি যে আপনিও দায়িত্ব নেন, আপনিও দায়িত্ব নেন, ওই যে বলছেন তাবিজ বিক্রেতা একজনের নাম হয়ে উঠে গেছে, এবং একজনের দুজন আমি মনে করি যে 20 জন থেকে 20 জন এমন হয়ে যেত প্রথম থেকে যদি আমি করতাম না চিনে যদি আমি সবাইকে দায়িত্ব দিতাম, তো ভাই আপনারা সবাই সাপোর্ট দেন, এক একজনে এক এক দিকে নিয়ে যেত, টেকনোলজিটা আর তাবিজ বিক্রেতা যা আছে সবাই শুরু হয়ে যেত। এই জন্য ইন দিস মোমেন্ট এখন হাবিব ভাই বলছে এবার আমার দুইটাই ঠিক আছে, নাম্বার 1 লোক লাগবে, নাম্বার 2 বিবেচনা করার জন্য কাকে নিতে পারি কাকে নিব না। এবার কে তাবিজ বিক্রেতা আর কে তাবিজ বিক্রেতা না, এটা আমার জানার জন্য একটা রেঞ্জ, আমি বিশাল বড় রেঞ্জ পেয়ে গেছি। যদি 5টা স্টুডেন্ট থাকে তাহলে 5 জন আমার জন্য ইজি, কারণ আমি 100% জানি যে ওই ব্যক্তি তাবিজ বিক্রেতা না বা উনি আবার এজেন্সি ধ্বংস করবে না। সো আই থিঙ্ক ইন দিস মোমেন্ট আগে যদি আমাদের সাপোর্টিং মেম্বার না দিয়ে থাকি, আজকে প্রতিজ্ঞা করতে পারে ইনশাআল্লাহ সাপোর্টিং মেম্বার অ্যাজ সুন অ্যাজ পসিবল বেশ কয়েকজনকে অ্যাড করে ফেলবো এজেন্সির ভিতরে। তারা কোনো আনকমন কোনো পার্সন না,
আগ্রহণ কোনো জায়গাতে নিয়ে আসবো না, একবার আপনাদের যারা ফ্রেন্ড, আপনাদের যারা আশেপাশে এভারেজ আপনাদের সাপোর্ট দিত, তাদেরকে একবার দায়িত্বরত করে দিব ইনশাল্লাহ। যাদের সাথে এভারেজ ফ্রেন্ডলি আছেন, আই থিঙ্ক এখন যদি দায়িত্বরত হয়ে যায় তারা আপনাকে আগের থেকে আরো বেশি সাপোর্ট দিবে। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আই থিঙ্ক কথাগুলো যতটুকু পারছি গোছে অগোছলে যেভাবে পারছি বলে দিয়েছি, কারণ আমি জুমে অনেক বেশি ক্লাস করছি, বাট মাইকে ফর দ্য ফার্স্ট টাইম কথা বলা। সো আই থিঙ্ক অনেক বেশি ভুলভ্রান্তি হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। অনেকে ছিল না, অনেকে আজকের প্রোগ্রামটাতে আসেনি, বাট আপনারা যেহেতু আসছেন অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। পুরো একটা দিন আমার জন্য এখানে ব্যয় করছেন, কষ্ট করে সিটে বসে আছেন সেই কতক্ষণ ধরে। সো আবারও থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে। ইনশাল্লাহ আগামী দিনগুলোতে যদি কোনো প্রোগ্রাম হয় দয়া করে থাকা ট্রাই করেন। আর হয়তো আপনারা এরপরে পুরো রেস্টুরেন্ট হয়ে যাবেন, তখন মনে করেন যে আমাদের এইবারে শেষ, অথবা এই ভিডিওটা যেহেতু ভিডিও হচ্ছে আই থিঙ্ক যারা আসতে পারেন তারাও ভিডিওটা দেখলে সো মনে করে যে ভাই আকবর ভাইরা বা যারা গেছে তারা তো অনেক বেশি এনজয় করছে বা সবকিছু করে ফেলছে, আমার শেষ। এই ক্যাটাগরিজের একটা প্রোগ্রাম ছিল, আমার কখন থেকে শেষ। আগামী দিনগুলো যদি হয় তখন আমি ওল্ড রেস্টুরেন্ট হয়ে যাবো। দেখেন আজকের যে প্রোগ্রামটা, এখানে আমাদের প্রতিটা ভেজের রেস্টুরেন্ট আছে, ফার্স্ট বেজের আছে, ফার্স্ট বেজ ইতিমধ্যে 1 বছর হয়ে গেছে। সো এতটুকু শিওর থাকেন, যারা আসেননি তারা আই থিঙ্ক যে কোনো সমস্যার কারণে আসেননি, মানে নিজের ইচ্ছা থেকে আসেননি এরকমটা ভুল হবে, কারণ সমস্যার কারণে আসেননি। যারা আসেননি তাদেরকে বলতেছি আগামী দিনগুলো যদি কোনো আয়োজন করা হয় নির্দিতে চলে আসতে পারেন, কারণ আমাদের প্রতিটা পেজ উন্মুক্ত থাকে ইনশাআল্লাহ। 3 মাসের কোর্স, এটা মুখে বলা হয় 3 মাসের কোর্স, এটা আমরা মুখে, কারণ আমাদের এখানে অ্যাক্সেস থাকে ক্লাসের অথবা সাপোর্টের লাইফ টাইম অ্যাক্সেস থাকে। সো যদি আগামী দিনগুলোতে পুরোটা ফ্যামিলি, আমরা সবসময় বলি বাকি এজেন্সি বা বাকিরাও বলছে পুরোটা ফ্যামিলি, আগামী দিনগুলোতে এর থেকে ভালো ভালো যদি আয়োজন করতে পারি, সবাই একটু কষ্ট করে চলে আসেন, কারণ আমাদের একের এজেন্সিতে আপনি জয়েন করছেন তার মানে হলো একবারে মরণ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা একসাথে আসি। সো যতদিন যখনে কোনো ধরনের আয়োজন করা হয় মনে করবেন না যে আপনি ওল্ড হয়ে গেছেন, আপনি পুরো স্টুডেন্ট হয়ে গেছেন, আপনার গ্রুপ থেকে লিড নেওয়া উচিত, এটা কখনো ভাবার দরকার নেই। ইনশাআল্লাহ আমি যতদিন আসি, কারণ আমি নিজেও একবারে অন্যটা এজেন্সির আন্ডারে ছিলাম, আমি নিজেও একজন স্টুডেন্ট ছিলাম। সো এখন একবার মেন্টর ভাবে এটা ভুলে আমি সবসময় ফ্রেন্ডলি থাকি সবার সাথে। সো ইনশাআল্লাহ লাইফ টাইম আছি সবার সাথে, একবার অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে, নট মেন্টর, অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে সবার সাথে আসি। সো যতটুকু পারি এগুলো হেল্প করা ট্রাই করবো। আর যদি এখন তো ব্যস্ত থাকি দয়া করে রাগ করিয়েন না, কারণ যেহেতু আল্লাহর রহমতে অনেক বেশি মানুষ আমাকে নক করে, একটু ব্যস্ত থাকবে স্বাভাবিক, কলে, মেসেজে, মিটিংয়ে। সো যেহেতু বলে ফেলছি যে 3 নম্বর বাড়াবো, তাদের মাধ্যমে একটা আমার সাথে কানেক্ট করতে পারবেন। এই বলে আমার বক্তব্য শেষ করতেছি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে এগেইন। আল্লাহ হাফেজ টু অল। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা ভাইয়ের মুখ থেকে খুব